বাসর ঘরে মধ্যরাতে স্বামীকে খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছে নববধূ। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার নেপথ্যে কি কারণ থাকতে পারে তা আমরা জানার চেষ্টা করছি। আপনি ছেলের কি হন? আমি ছেলের বড় ভাই। আপনি আপনার ছোট ভাইকে বিয়ে করে এনেছেন, বৌমা লাথি দিয়ে তাকে খাট থেকে নেমে ফেলে দিয়েছে, এর জন্য কি কারণ থাকতে পারে বলে এর জন্যই তো বিচার হবে, আজকে কঠিন বিচার হবে। আমার দাঁত কিরমির করতেছে, বুঝলেন? আমি তো কি জন্য করবো, কিছু করি পারতেছি না। কিসের জন্য? কারণ আমার ছোট ভাই বউ। আরে আমার 5 তলায় 10 তলায় একটা মাত্র ছোট ভাই, কিসের জন্য আমার ছোট ভাই বউ আমার বাইরে লাথি দিয়ে খাতে মেলা দিল? এর বিচার আমি চাই। হ্যাঁ, আপনি বিচার পাবেন, কিন্তু আসলে কি জন্য ফেলে দিয়েছে সেটা আমারও জানার ইচ্ছা। আপনি বলুন কেন ফেলে দিয়েছে, আপনি কিছু জানেন কি? না, আমরা কিছু জানি না। রাত্রে দেখতেছি নিশি রাতে চিল্লাচিল্লি করতেছে, তো আমরা ঘরের মধ্যে ঢুকে দেখি ছোট ভাই দেওর মানে আমার দেওর মানে নিচে পড়ে রয়েছে। মানে এই পর্যন্ত জানি। ও আরে ভাই, আমার কি মান সম্মান নাই? আমার 10 জন ছেড়ে বাজার ঘাটে গেলি, যখন শুনবি যে আমার ছোট ভাই বউ লাত্তি দিয়ে খাতের ফেলা দিছে, তাহলে আমার কি মান থাকবি? বলেন, আপনি বলেন, আপনার যদি ছোট ভাই হতো আপনি কি করতেন, কি বিচার চাইতেন? কল আমাকে। আপনি উত্তেজিত হবেন না, আসলে কেন ঘটনা ঘটাইছে সেটা আমরা জানার অবশ্যই চেষ্টা করব। এই ধরনের ঘটনা আমাদের কাম্য নয়। আমরা এবার নববধূকেই জিজ্ঞেস করব কি জন্য তার স্বামীকে খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছে মধ্যরাতে। আপনি নতুন বধূ, আপনার স্বামীকে বাসর ঘরে খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছেন এমন অভিযোগ, কিন্তু কেন এই কাজটি করেছেন আপনি? কেন করব না বলেন? মাত্র আমরা বাসর করবো, আমার কাছে ভিড়ছে শুটকি বসা গন্ধ, মনে হয় কি 15 দিন ধরে গোসল করে না। ছি ছি ছি, এত গন্ধ, এখনো থাকা যাইতেছে না এই জায়গায়, বুঝছেন? মানে 15 দিন ধরে আপনার স্বামী গোসল করে না, না তার শরীরে গন্ধ, এজন্য আপনি এই কাজটা করেছেন? অবশ্যই, মনে হয় আরো বেশি হবে। একদম মিথ্যা কথা। এই বাসর ঘরে খাট থেকে লাত্তি দিছো, সব ঠিক আছে, সব মাইনা নিছি, মান সম্মান গেছে, তাও মাইনা নিছি। 15 দিনের কথা কেটা কয়? কেটা কয় 15 দিন? 13 দিন ধরে আমি গোসল দিই না। 2 দিন বেশি কাউকে, হ্যাঁ? মানে সংসার না করলে যাও গা। এই যে আমার ভাই 15 দিন কি, এই যে সিজন, এই ঠান্ডা সিজনে গোসলে দেয় না। এই যে আমার ভাবি সংসার করতেছে না, কতবার আমি বললাম যে ঠান্ডা দিনে আমার বিয়ে করাই না, তাও বিয়ে করায়। এই ঠান্ডা দিনে বিয়ে করালে বলে ভালো। ও মা, মাথাটা গেল। আরে মিথ্যে কথা কিসের জন্য কও? কে মানুষের মরা লাগবে না? একদিন সবার মরা লাগবে না? মিথ্যে কথা কিসের জন্য কও? মিথ্যে কথা বলা পাপ, হ্যাঁ? এ পাপ করতে কেন কও? আমার ভাই মাত্র 13 দিন গোসল করে না, তাতে সমস্যা হচ্ছে কি? আমি 1 মাস গোসল করি না, আমি চুলও ঠিক মতো কাটি না, শুধু পানি দিয়ে মাথাটা ধুই, হাত মুখ ধুই, তাও আমার বউ থাহে। কিসের জন্য থাহে? কারণ সে সংসার করে আইছে। তোমার মতো একটা হাজি বংশের মেয়ে নয়। দরজা ধরে থাকি, বুঝ নাই না? তোমার নোংরা ছেলের সাথে যে আমি সংসার করতে, এটা তোমার কপাল। দূর হ, এত পেছাল পানি কে লাগে? ও মা গো, এত পেছাল পানি দরকার আছে? এত সুযোগ না করে পানি দাও, মাজা ভাঙিয়া লাইছে। ও মা গো। আচ্ছা, আপনারা থামেন। আসলে 13 দিন যাবত যদি কেউ গোসল না করে তার শরীর থেকে দুর্গন্ধ আসতে পারে, এটা বড়ই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা ঠিক না। পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, অবশ্যই আপনাকে পরিচ্ছন্ন থাকতে হবে। আপনি যে 13 দিন যাবত গোসল করেন না, বা আপনার ভাই 1 মাস ধরে গোসল করে না, আপনাদের নিজের কাছে যে নিজেদের খারাপ লাগার কথা। আপনাদের শরীর নিজের কাছে গন্ধ লাগে না আপনাদের? আরে ভাই, কোন করে শীত বোঝেন না? এই শীতে মানুষ মারা যাইতে, মরে যাইতেছে। জানেন, একজন মানুষ ঠান্ডা ব্লক হয়ে গেছে। এই শীতে গোসল করা যাবি? কোন তো এদেরকে কি বলে জানেন? পানি চোর, পানি চোর। বুঝতে পারছেন? এরা ফ্যামিলিটাই পানি চোরা, এজন্য গোসল করে না। এ ভাই, আপনি বিয়ে করছেন? অবশ্যই ও, করেছি। আপনি বিয়ে করছেন? করেছি। আরো বিয়ে করবেন? না, আর দরকার নেই। ভাই নিয়ে যান, নিয়ে যান। ছি, ছি। আমি আপনার লোক বিয়ে করে দেবো ভাই। ও মা, আপনি- উল্টাপাল্টা কথা না, বাইরে মারি ফেলাই দিছি, এমন ধরে লাথি। আপনি উল্টাপাল্টা কথা বলবেন না, আমি বলছি। ভাই মা দেখুন, মা গো। শুধু আপনারা না, বিয়াদবি কথা বলে সাংঘাতিক মানুষ। এরকম কোটি কোটি মানুষ রয়েছে দেশে, শত শত কোটি মানুষ রয়েছে সারা বিশ্বে। তারা শীতের দিন এরকম দেখে না? তারা কি শীতের দিনে গোসল না করে থাকে? অবশ্যই গোসল করে। আপনাদের একটা প্রবলেম, আপনারা গোসল করেন না। আশা করবো এরপর থেকে আপনারা নিয়মিত গোসল করবেন, দেখবেন আপনাদের কাছে ভালো লাগছে। আসলে দর্শক, গোসল না করার অজুহাতটা কিন্তু ঠিক না। পানি ঠান্ডা থাকবে শীতের দিনে, এটাই স্বাভাবিক। তার মানে গোসল ছাড়া থাকবে? যদিও নতুন বউ একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তাকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দিয়েছে, কিন্তু নতুন বউয়ের সপক্ষে একটা কথা রয়েছে, সে বাড়াবাড়ি করলেও কথাটা কিন্তু ঠিক, যে নাকি 13 দিন 15 দিন গোসল করে না, আর যাই হোক তার সাথে সংসার করা যায় না। তো আপনারা আমাদের এই ভিডিওকে সিরিয়াস নেবেন না, আমরা বিনোদনের উদ্দেশ্যে করেছি। এবং এই শীতের দিনে এরকম পানিচোরা অনেক রয়েছে যারা ঠিক মতো শীতে গোসল করতে চায় না, তাদের উদ্দেশ্য বলছি, পরিচ্ছন্নতার জন্য গোসল করা লাগে। যদি আপনি ঠান্ডা পানিতে গোসল না করতে পারেন, অন্তত গরম পানি করে নিন। তবু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও সাপোর্ট করুন, আমাদের ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ সবাইকে।